পাহাড়, বিউটি আর অ্যাডভেঞ্চার, এই তিনের কম্বিনেশনের কথা যখনই উঠবে তখনই সেই লিস্টে হিমাচলের নাম অবশ্যই থাকবে। অবশ্যই থাকবে স্বর্গের মতো সুন্দর সাংলা, কালপা, চিটকুল, নাকর মতো কিছু নাম। আর স্বর্গে পৌঁছানোর পথ সহজ কি করে হবে? ওয়ার্ল্ডের মোস্ট ডেঞ্জারাস রোডের মধ্যে একটি হিন্দুস্তান তিব্বত হাইওয়ে থেকে শুরু হয় সেসব জায়গায় পৌঁছানোর গল্প। স্পিতি সিরিজের এই পর্যন্ত দুটো এপিসোডে তোমাদের কলকাতা থেকে সিমলা হয়ে সারাহান পৌঁছানোর গল্প বলেছি। আজ এই এপিসোডে তোমাদের নিয়ে জার্নি করব সেই মোস্ট ডেঞ্জারাস রোড হিন্দুস্তান তিব্বত হাইওয়ে দিয়ে, যেটা অ্যাডভেঞ্চার প্রিয় প্রত্যেকটা ট্রাভেলারের স্বপ্ন। পৌঁছাবো ভারত তিব্বত সীমান্তের শেষ গ্রাম ছিটকুলে। আজকের জার্নি অ্যাডভেঞ্চারাস তো বটেই, সাথে এক্সাইটিংও। তাহলে সিট বেল্টটা শক্ত করে বেঁধে নাও, বেরিয়ে পড়ি এবার অ্যানাদার অ্যাডভেঞ্চারাস জার্নির মধ্যে দিয়ে অ্যানাদার ল্যান্ডমার্কে। ঘড়ি বলছে 10টা 11 আর আমরা সাংলা যাব বলে দাঁড়িয়ে আছি। গাড়িতে এখন লোডিং চলছে। ব্রেকফাস্টটা করলাম, ঠান্ডা সেরকম নেই, আর আকাশ একদম ঝলমলে, খণ্ড খণ্ড মেঘ ভেসে বেড়াচ্ছে। ওয়েদার একদম খুব সুন্দর। এই ওয়েদারটাই সাথ দিলে জার্নির মজাটা খুব সুন্দর হয়ে উঠবে। দেখা যাক কতটা কি হয়। সারাহান ছেড়ে এগিয়ে চলেছি সাংলার দিকে। আজ টোটাল 80 থেকে 90 কিলোমিটারের যাত্রাপথ, তাই সময় খুব বেশি লাগার কথা না। যাত্রাপথে সাংলা ফেলে জেউরি রোডে এসে পড়েছি। এবার ন্যাশনাল হাইওয়ে 5 ধরে এগোবো কাটছামের দিকে। কাটছাম থেকে সাংলা ছিটকুল রোড ধরে পৌঁছাবো সাংলায়। বাইক 4 চাকা যাই নিয়ে আসো তোমরা, সবার জন্যই এই একটাই রুট। আমার ভিডিও যারা নতুন দেখছো বা জার্নির চেয়ে ডেস্টিনেশনে বেশি আগ্রহী, আজকের এই জার্নি তাদেরও ভালো লাগবে। আর যারা আমার ভিডিও দেখো, জার্নি ভালোবাসো, তারা তো জানোই আমি ট্রিপে বেরিয়ে জার্নিকেই একটু বেশিই প্রাধান্য দিই। চলার পথে একটা ছোট্ট ওয়াটারফল পড়েছে, এসো দেখি। পড়েছি NH5-এ। সারাহান থেকে জেউরি ডাউন হিল ড্রাইভ, নিচে নেমে আবার NH5 ধরে উঠতে হয় ওপরে। এরপর কাটছাম পর্যন্ত খুব ভালো স্মুথ রাস্তা, আর পুরো রাস্তা তোমার সঙ্গী থাকবে সুতলেজ রিভার। স্থানীয় লোকেদের শোভাযাত্রা, ফটো তুলতে বারণ করছে। সেই মোস্ট ডেঞ্জারাস রোড যেটা এতদিন আমরা রিলসে দেখে এসেছি না, দাঁড়িয়ে আছি সেখানে। এখান থেকে তোমাদের প্রবেশ করতে হবে হিমাচলের একটা বেস্ট পার্ট কিন্নর ভ্যালিতে।
হিন্দুস্তান তিব্বত হাইওয়ের এই পার্টটা পাহাড়ের বুক চিরে তৈরি শুধু একটি পথ নয়, মানুষের অদম্য সাহস ও প্রকৃতির জেদের এক লড়াইয়ের অনন্য উদাহরণ। এই অংশকে বলা হয় বিশ্বের অন্যতম বিপজ্জনক রাস্তা। 19 শতকের ব্রিটিশ স্থাপত্যের এই নিদর্শন আজও পর্যটকদের মনে শিহরণ জাগায়। একসময় এই পথই ছিল ভারত তিব্বত সীমান্তের মধ্যে বাণিজ্যের প্রধান সংযোগ। 1962 সালের ভারত চীন যুদ্ধের সময় এই রাস্তা ছিল ফ্রন্টলাইন সাপোর্ট করিডোর, যে পথ না থাকলে সীমান্ত প্রতিরক্ষা অনেকটাই দুর্বল হয়ে যেত। এখানে ভয় ও সৌন্দর্য মিলেমিশে একাকার হয়ে যায়, যেখানে প্রতিটা মোড় তোমাকে মনে করিয়ে দেবে জীবন কতটা অনিশ্চিত আর প্রকৃতি কতটা মহান। প্রতিটা বাঁকে এখানে মৃত্যুর হাতছানি থাকলেও অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে এটি এক পরম তীর্থস্থল। যেহেতু এখানকার বেশিরভাগ রাস্তা মাটি দিয়ে নয়, বড় বড় পাহাড় বা পাথর কেটে বানানো, তাই এই রোডগুলো বানাতে করতে হয়েছিল হাফ টানেলিং, যা অনেকটা এরকম দেখতে হয়। আর তুমি যখন এই রাস্তায় থাকবে তখন তোমার মাথার উপর হবে এই ক্লিফ। আর সাইডে 1000 ফিটের গভীর খাদ। পথে পেলাম মাতারানীর মন্দির। লোকালরা এই পথে যাওয়ার সময় মাতারানীর কাছে প্রণাম করে তবেই সামনে এগোয়। আমরাও প্রণামটা সেরে নিলাম। আমরা আস্তে আস্তে এগোচ্ছি কাঠছামের দিকে। ঘড়ি বলছে দুপুর 1:41। লাঞ্চ টাইম হয়ে গেছে। এবার কোথাও দাঁড়িয়ে লাঞ্চ করে নেওয়ার পালা। দাঁড়ালাম কাঠছাম ওয়াংটু হাইড্রো প্রজেক্ট এলাকার কাছে একটি ধাবায়। যারা আগের এপিসোডগুলো দেখোনি তাদেরকে জানাই, আমাদের কলকাতা থেকে কলকাতা প্যাকেজ ট্যুরে ওভারঅল সব কিছু প্রোভাইড করছে চলো ঘুরে বেড়াই ট্রাভেলস। জার্নি করাকালীন লাঞ্চের সব অ্যারেঞ্জমেন্ট ওনারা হোটেল থেকেই করে নিয়ে বেরিয়েছেন। আমরা এই ধাবায় এখন বসে খাবো শুধু। তবে এবার লাঞ্চটা সেরে নিই। লাঞ্চ করে বেরোতে বেরোতে বেজে গেল 3টে। এখনো আছি NH5-এই। রাস্তা এখনো সুন্দর, কোথাও সেরকম একটা অফরোডিং এখনো অবধি পাইনি। ওয়েদারও জার্নির জন্য অনুকূল। বাইরে ঠান্ডা আছে, তবে রোদের জন্য অতটা অনুভব হচ্ছে না। তবে বাইক নিয়ে যারা যাবে তাদের কিন্তু ব্যবস্থা ভালো নিয়েই যেতে হবে। পাহাড়ের বুক চিরে এগিয়ে চলা এই পথে হঠাৎ দেখা মেলে এই টানেল গেটের। এটি বাষ্পা নদীর ওপর নির্মিত হিমাচলের অন্যতম বড় বেসরকারি জলবিদ্যুৎ প্রকল্প। এটি এই অঞ্চলের বিদ্যুৎ উৎপাদনের প্রধান উৎস এবং দুর্গম পাহাড়ি এলাকায় আধুনিক অবকাঠামোর একটি উদাহরণ। এবার পড়লাম সাংলা চিটকুল রোডে। রাস্তা এখানে সরু আর কোথাও কোথাও সিঙ্গেল লেনের। পথের একপাশে যেমন রয়েছে গভীর খাদ, অন্যদিকে পাহাড়ের বিপজ্জনক অংশ। হঠাৎ হঠাৎ ল্যান্ডস্লাইড এখানের কমন ব্যাপার। অনেক সময় ল্যান্ডস্লাইডের দরুন বন্ধ হয় যান চলাচল। তার উপর শীতকালে তুষারপাত ব্যাহত করে যোগাযোগ ব্যবস্থা। বিআরও দ্বারা এই সমস্ত রাস্তার রক্ষণাবেক্ষণ করে ভারত সরকার।
এ পথের এখনকার সঙ্গী বাস পরিবার, যেটা ছিটকুল পর্যন্ত তোমার সঙ্গী থাকবে। পাহাড়ের একটা কমন প্রবলেম, সামনে ওইখানটা জাম লেগে গেছে, এই যে এইখানটা। কিছুই না, ওই আগে যাবে বলে ঢুকতে গিয়ে সামনেটা পুরোটা জাম লাগিয়ে দিয়েছে। এখন কতক্ষণ আটকে থাকতে হবে বুঝতে পারছি না। ঘড়ি বলছে 4:20, আর মাত্র 4-5 কিলোমিটার বাকি। মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যে আশা করছি পৌঁছে যাব, যদি রাস্তায় এরকম জ্যামে করতে না হয়। মিনিট 20 আটকে থাকার পর রাস্তা ক্লিয়ার হলো। এগিয়ে চললাম গন্তব্যের দিকে। 30 মিনিট এভাবে চলার পর গিয়ে পড়লাম জনবসতির মধ্যে। তার মানে পৌঁছেছি আজকের গন্তব্যে। আজকের আস্তানা হোটেল অ্যাপেল রিসর্ট। রিসেপশন থেকে লটারির মাধ্যমে রুম বরাদ্দ হবে সবার জন্য। যে কোনো বেশি জনের ট্রিপে এরমটাই হওয়া উচিত, তাতে করে মনোমালিন্য হয় না। আমরা যে রুমটা পেয়েছি, এসো দেখাই তোমাদের। এই হলো আমাদের ফার্স্ট রুম। একটা বড় সড়ো বেড আছে, দুজন শোয়ার মতন, মোর দেন এনাফ। বসার দুটো জায়গা, একটা টেবিল আছে। এখানে একটা ছোট্ট ওয়ার্ড্রপ মতন আছে। হ্যাঁ, এই রুমটাতে একটা কমতি কি আছে, সেটা হলো একটা বড় ওয়ার্ড্রপের দরকার ছিল। আর এই হচ্ছে বাথরুম। গিজার আছে, সবই ঠিকঠাক। শুধু একটা বড় সড়ো ওয়ার্ড্রপ থাকলে ভালো হতো। আর আছে এরকম একটা ব্যালকনি, এখানে একটা, আর এই ওপরে একটা। রুমে এসে ফ্রেশ হয়ে আসতেই স্ন্যাক্স এসে হাজির। গরম গরম পকোড়া, সাথে চা বা কফি। রাতে ডিনারে মেন অ্যাট্রাকশন ছিল পাহাড়ি মাটন। তাই দিয়ে ডিনার সেরে দিনটা শেষ করলাম। কাল যাব ছিটকুলে। ব্রেকফাস্টে একটু নুডলস খেয়ে রওনা হলাম ছিটকুলের উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে ছিটকুলের দূরত্ব 25 কিলোমিটার। সময় লাগবে 1.5 ঘন্টা মতো। এই 1.5 ঘন্টার যাত্রাপথে পাবে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, প্রচুর ল্যান্ডস্কেপ, আর সঙ্গী হিসাবে পাবে বাস পরিবারকে। নির্ধারিত সময় পৌঁছালাম ছিটকুলে। ঘড়ি বলছে এখন 1:20, আর আমরা চিতকুলে পৌঁছে গেছি। সাউন্ডটা শুনতে পাচ্ছ? নিচে একটা নদী বইছে, তারই সাউন্ড। চিতকুল হিমাচল প্রদেশের একটা ছোট্ট গ্রাম, যেটা ইন্ডিয়া আর তিব্বতের বর্ডারে একদম অবস্থিত। আর এটা শেষ গ্রামও বটে, হিমাচল প্রদেশের দিক থেকে শেষ গ্রাম। সত্যি বন্ধুরা, এর ভিউ অসাধারণ। এটাকে ভাষায় প্রকাশ করা তো অসম্ভব, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। হিমাচলের কিন্নরে অবস্থিত এই ছোট্ট গ্রামটি এতটাই রিমোট জায়গায় লোকেটেড, যার পরে আর কোনো জনবসতি নেই। গ্রামটি থেকে কয়েক কিলোমিটার পরেই শেষ হয় ভারতের সীমানা, শুরু হয় তিব্বত। 11,000 ফিট উচ্চতায় ইন্ডিয়ার এই পার্টটায় আস্তে আস্তে তোমরা শুধু লাস্ট ভিলেজেই নয়, পৌঁছাবে ইন্ডিয়ার সবচেয়ে বিশুদ্ধ এয়ার কোয়ালিটিতে। IIT দিল্লির রিসার্চে জানা গেছে ইন্ডিয়ার সবথেকে বিশুদ্ধ বাতাস ছিটকুলেই আছে। আর এখানকার পরিষ্কার এয়ার কোয়ালিটির কারণ শুধু এখানকার রিমোটনেস নয়, বরং এই ভ্যালিকে সুন্দর করে সাজাতে ও হাওয়াকে বিশুদ্ধ বানাতে সবথেকে বড় রোল হলো এখানকার ফরেস্টের।
পাইন আর দেবদারের এই ফরেস্ট জায়গাটিকে স্বর্গের মতন করে তোলে। শুধু তাই নয়, এই গাছগুলোর এই গ্রামকে গড়তেও ভূমিকা অপরিসীম। বেশিরভাগ ঘর এখানে তোমাদের এই সব গাছের কাঠ দিয়েই বানানো চোখে পড়বে। শীতকালে এখানে এতটাই বরফ পড়ে যে টেম্পারেচার -15 অবধি চলে যায়। গরমের সময় এখানকার লোকেরা শীতের সমস্তটা জোগান করে রাখে। ছিটকুলকে ভালোভাবে এক্সপ্লোর করতে গেলে একটা রাত কাটাতেই হবে এখানে। আমাদের গল্পে সময় কম, বাকির লিস্ট অনেক বড়। এপিসোডটা তাই এখানে শেষ করে ফিরছি আবার সাংলার হোটেলে। শীঘ্রই দেখা হবে নেক্সট এপিসোডে। ততদিন অপেক্ষায় থেকো।